হ্যালো, আমি শিবলি বলছি। আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? ফোনটা রেখে দিল। হ্যালো ডিয়ার লার্নিং পার্টনার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইফেক্টিভ টেলিফোন টেকনিক্স। আমরা টেলিফোনে কথা বলি। টেলিফোন কমিউনিকেশন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। তো টেলিফোনে কমিউনিকেশন করতেই হয় আমাদেরকে, কিন্তু আমরা কি জানি যে কিভাবে এফেক্টিভলি টেলিফোন কমিউনিকেশন করতে হয়? এই যে একটু আগে দেখতে পেলেন যে যিনি আমাকে ফোন করেছেন তিনি তার পরিচয়ই দেননি এবং তিনি কাকে খুঁজতেছেন সেটাও বলেননি। আমি আমার পরিচয় দেওয়ার পরও উনি কিছু না বলে ফোনটা রেখে দিলেন। সো দিস ইজ নট এ রাইট ওয়ে অফ টেলিফোন কমিউনিকেশন। তো আজকে আমরা কমন মিস্টেকস ইন টেলিফোন কনভারসেশনে কিছু বিষয় আমি আলোচনা করব যেগুলোতে আমরা সচেতন হলেই আমরা ইফেক্টিভলি টেলিফোন কমিউনিকেশন করতে পারি। তো প্রথমেতেই আমি বলবো যে আপনি যখন টেলিফোনে কমিউনিকেশন করবেন আপনার নিজের পরিচয় দেন। ইভেন আপনি যদি জানেন যে কে আপনাকে ফোন করেছে তারপরেও আপনি আপনার নিজের পরিচয় দেন। আপনি যদি ফোন করে থাকেন তাহলে আপনার রেসপন্সিবিলিটি সবার আগে, আপনি আপনার পরিচয় দেন। আমরা প্রায়শই দেখি যে টেলিফোন করে কলার কথা বলা শুরু করে দেয়, তো সেটা হলো সেকেন্ড মিস্টেক। কারণ এখন আমার একটা ফোন এসেছে, আপনারা দেখতে পেয়েছেন, আমি ফোনটা রিসিভ করছি। হ্যালো, আমি শিবলি বলছি। হ্যালো হ্যালো, আমি আমার রুমে আছি। ওকে, তো আপনি দেখতে পেলেন যে কলার আমাকে ফোন করেছে সে কিন্তু তার পরিচয় দেয়নি। তো আমি যেটা বলছিলাম সে প্রথমেই নিজের পরিচয় দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, আপনি যাকে ফোন করেছেন সেই রিসিভারের অবস্থান কি আপনি জানেন? উনি কি করছেন, কি অবস্থানে আছেন, কোন মোডে আছেন, কোন সিচুয়েশনে আছেন, কি কন্ডিশনে আছেন, সেটা যদি না জেনে না বোঝে আপনি যদি কথা বলা শুরু করে দেন ফোন করার পর, তাহলে এটা সবচেয়ে বড় মিস্টেক। কারণ রিসিভার তার ফোনে কথা বলার তার মুড, তার অবস্থান, তার গতি প্রকৃতি এটা যা না জেনে কথা বলা মানে হচ্ছে কমিউনিকেশন লিডস টু মিসকমিউনিকেশন। এবং থার্ডলি, আমরা প্রায়শই দেখি আমরা যখন কোনো ডিসকাশনে বসি অথবা কোনো মিটিংয়ে বসি, ফর্মাল মিটিং অথবা কোনো গ্যাদারিংয়ে আমরা যখন কথা বলি, তখন দেখা যায় যে প্রায়শই একজনের ফোন আসে, তিনি ওই গ্যাদারিংয়ে বা ওই ডিসকাশনেই ফোনে কথা বলতে থাকেন। তো এটা থার্ড কমন মিস্টেক। বিকজ আপনি একটু উঠে গিয়ে, আপনি ওই রুম থেকে বের হয়ে গিয়ে বা আপনি একটু চলে গিয়ে কথা বলতে পারেন, কারণ আপনার কমিউনিকেশন, আপনার কথা বলার জন্য আরেকজন ডিস্টার্ব ফিল করছে বা তাকে আপনি বদার করছেন। তো আপনি সোজা উঠে গিয়ে তার সাথে বাইরে যেয়ে কথা বলতে পারেন। সো আজকে যে তিনটা বিষয় আলাপ করলাম সেটা হচ্ছে যে যখনই আপনি ফোনে কমিউনিকেশন করেন নিজের পরিচয় দিয়ে দেন। আপনি কলার বা রিসিভার যাই হন না কেন নিজের পরিচয় দেন, তাহলে এখানে এম্বিগুইটিটা থাকে না। অনেক সময় মিস্টেকেনলি হয়তো আমরা অন্যের মোবাইলও ইউজ করতে পারি, সেই জন্য কলারের পরিচয় এবং রিসিভারের পরিচয় দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি রিসিভারের অবস্থান সম্পর্কে সচেতন হন। উনি কোন মুডে আছে, কোন সিচুয়েশনে আছে, কোন ভাবে আছে, উনি বাইরে আছে না ভিতরে, মানে কোথায় আছে, উনি রাস্তায় আছে। সো উনার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন, উনাকে জিজ্ঞেস করুন যে উনি কথা বলতে পারবেন কিনা বা উনি কতটুকু আপনাকে কতটুকু কথা বলার জন্য রেডি, এটা জানতে হবে আপনাকে, আপনি যদি কলার হন। এবং তৃতীয়ত, কোনো গ্যাদারিং এ অথবা কোনো ডিসকাশনে, মিটিং এ আপনি যদি ফোন রিসিভ করে থাকেন তাহলে অবশ্যই আপনি উঠে গিয়ে বাইরে যেয়ে কথা বলবেন, যেন অন্যদেরকে আপনার এই কমিউনিকেশন বা কথার জন্য ডিস্টার্ব ফিল না করতে পারে। সো আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আসছি আপনার সামনে। দেখা হবে খুব শীঘ্রই। টাটা, বাই বাই।